দোয়া করেন, আমার দেব বড় অসুস্থ, হসপিটালে ভর্তি, কিডনি সমস্যা। হাসপাতালে ভর্তি? হ্যাঁ, ঢাকা মিরপুরে। দোয়া আল্লাহ করেন। ভালো করবে, আমার গরুর দোয়া, আমার গরু আল্লাহ ভালো করবেন, দোয়া করি নেন। আমি বাড়ি কোথায়? আমার বাড়ি কোষাভাঙ্গা, বালিয়াডির নামায় কোষাভাঙ্গা ওখানে? হ্যাঁ। ও আচ্ছা। তো আপনি যেহেতু সকালে ভিক্ষা করতে আসছেন, আপনার ছেলে নাই? এই বয়সে যে বাড়ি বাড়ি ভিক্ষা করেন? হ্যাঁ, আমি দোয়া করি সবার লেগে, আমি দোয়া করি, আমি খাইতে আমার তোমাকে দরজার কামাই, আমি দোয়া করি না। আপনার ছেলে মেয়ে নাই? আমার 3টে মেয়ে আছে। ছেলে নাই? না। মেয়ে বিয়ে দিয়ে ফেলছেন? তাকে বিয়ে দিচ্ছি। ও আচ্ছা। তো বিয়ে দিচ্ছি, তারা আছে ভালোই। ও, তো খোঁজ খবর নেয়নি? হ্যাঁ, কতদিন পর আসে, তারা ওরও হেল্প করে, হেল্প 3টে করে? মেয়ে ওরও হেল্প করে। ও, তা আপনার বউ আছে না? কি করেন? আপনার বউ আছে না? বুঝি নাই। আপনার যে মানে স্ত্রী আছে না? আছে। আছে? আছে, হে আরো আমার 3 অচল, আমার তো চোখ নাই, চোখ দেখে নাই, চোখটা উড়ে না, 1 লাখ টাকা লাগছে। 1 লাখ টাকা লাগছে? চোখটা যাওয়ার গেছিলাম, বাতাস নাকছিল, এই চোখটা নষ্ট করছিল। ও 3 মাস পর্যন্ত আমি হাসপাতালে আসলাম, 3 মাস। ও আচ্ছা, পরে আর চিকিৎসা নেন নাই? হ্যাঁ, পরে আর চিকিৎসা নেন নাই? হ্যাঁ, পরে আবার চিকিৎসা করছি। ও, এটা কি করা যাবে না? চোখ আবার মানে লাগে করা যাবে না? না গেলে আর হবে না। আর হবে না? আর হবে না, আর না গেলে হবে না। তো এই যে বাজার বুজার যে আপনি করেন, হ্যাঁ, এই যে চাউল উঠাই নিয়ে যান, এই চাউল বিক্রি করে বা এখান থেকে? হাসপাতাল গেছে কয়দিন ধরে? হাসপাতালে গেছে আজকে 3 দিন যাবত। যাই, আমি দোয়া করমানে দোয়া করি, আল্লাহ তার ভালোই করবে। তো খাইছে? সকালে খেয়ে বেরোইছেন নি? সকালে খাইনি। ও, খাবার বসাইছি, রান্না বসাইছি, বসেন, খাওয়া দাওয়া করে যান। না, আর ওই যে ভাত বসাইছি, বসেন। না, বসেন। না, আমি তো সকালে খাবো না। আমি দোয়া করি তোমাকে দোয়া করি, বিদেশে গেছে কিনা। বিদেশে গেছে আমার ছোট দেবর। আমি তার নিকেও দোয়া করি, আল্লাহ তার বাঁচায়। আমার ছেলের জন্য দোয়া করেন। হেঁটে আছে, তারা আপনাদের আল্লাহ পূর্ণ করো। যাই দাদা। আচ্ছা দাদা, তো আইসেন, সাবধানে যান। আচ্ছা, ঠিক আছে। আমি দোয়া করি, আমি তো দোয়া করি, আশা করি গেছে, তারা আপনাদের আল্লাহ পূর্ণ করে। বললাম খেয়ে যান, বললাম খাওয়া দাওয়া করে যান, একটু বসেন, রান্না প্রায় হয়ে গেছে। আচ্ছা দাদা, ঠিক আছে। এই হচ্ছে গ্রামের মানুষের অবস্থা। যাই হোক, বৃদ্ধ বয়সে তাদের একটা লাঠি ভর করে, এক হাতে থলে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে তাদের জীবনযাপন করতে হয়।